হ্যালো এভরিওয়ান এন্ড গুড মর্নিং সবাইকে। বাইরে একবার জাস্ট দেখো আর তোমরা কি কোনো রকম কোনো গেস করতে পারবে এখন মোটামুটি কটা বাজে? আমি যখন উঠেছি 6:30, আই থিঙ্ক আর একটু বেশি ছিল, এখন আর একটু স্লাইট হয়তো কমেছে, খুব একটা বেশি ডিফারেন্স না। তো এখন মোটামুটি বাজে 8টা বাজে 5 মিনিট মতন বাকি। সকালবেলা 7:30 ঘুম থেকে উঠে স্নান করেছি, পুজো করেছি, যেটা মানে বিছানার একটু গোছালাম, বিকজ আজকে তো প্রিয়াঙ্কা দি আসবে না, প্রিয়াঙ্কা দির ছুটি। আর এটা খুলে যাচ্ছে কি করে বারবার, আমি তো বন্ধ করে দিচ্ছি, একটা সেকেন্ড। ওকে, এটা এরকম হচ্ছে, মানে এই পাশটা খুলতে গেলে, যাই হোক এটাকে ঠিকঠাক বন্ধ করে দিয়ে যেতে হবে। তো আজ হলো আমাদের পিকনিক, মানে আমাদের একটা কাস্টমার বসেটা থাকে যাতে উল্টো দিকে আমাদের মানে আমাদের ফ্ল্যাটে উল্টো দিকে যাদের ফ্ল্যাট, তাপস কাকু বলি, ঠিক আছে? তো তাপস কাকুর বাড়িতে থেকে 15 না 10 কিলোমিটার মতন টাকি। তো ওখানে একজনের জায়গায় তাপস কাকু চেনা যায় না, তো তার বাড়িতে আমরা সবাই মিলে পিকনিক করব। আমি আর টুবাই ছাড়া সবাই চলে গেছে কালকে রাত্রিবেলায়। ওখানে গিয়ে ওই ওরা মানে 9টা-10 নাগাদ পৌঁছেছে রাত্রিবেলা। আর আমি আর টুবাই আজকে এখান থেকে মাটন নিয়ে যাব, ঠিক আছে? বিকজ তাপস কাকুদের এখানটা মাটনটা খুব ভালো লাগে, সবার এখানে মাটনটা খুব ভালো লাগে। তো এখানে দোকানে একদম ফ্ল্যাটের উল্টো দিকে 4-5টা দোকানের পর ওখানে খুব ভালো মাটনটা ওখান থেকে নেবো, কাটা হয়ে গেছে। তো এক্ষুনি বেরোবো, বেশি লেট করবো না, কারণ অলরেডি লেট হয়ে গেছে। আর সব থেকে বড় দোষ হচ্ছে টুবার জন্য লেট হয়েছে। তো হ্যাঁ, আজকের দিনটা তো খুব ফান হবে, বিকজ শীতকালে পিকনিক করবো না কি করে হয়। তো চলো, আজকে পিকনিকের মেনু, পিকনিক স্পট সব মোটামুটি আমরা তো পৌঁছেই গেছি। আর 17 মিনিটস মতন দেখাচ্ছে, 8.7 কিলোমিটার। ও এটাও শেষ না অবশ্য, ওখান থেকে মনে হয় 10-15 কিলোমিটার মতন এক্সট্রা না টুবাই? তো আমাদের টাইমিং দেখাচ্ছিল 9:51, যেহেতু সিঙ্গেল রোড আমরা মাত্র 6 মিনিট মতন কমাতে পেরেছি। আমাদের অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 9:45। তো দেখি আর কিছু মিনিট কমে নাকি। আর সাইড দিয়ে যাচ্ছি, কুয়াশা তো কোনো অ্যাঙ্গেল থেকেই কমেনি, তোমরা দেখেই বুঝতে পারছো। তা একবার ব্যাক ক্যামেরাটা অন করে দেখিয়েও দেবো, কোনো অ্যাঙ্গেল থেকে কুয়াশা কমেনি। আমি ভেবেছিলাম একটু বেলা হলে হয়তো কমবে, সকালবেলা যখন 4:30 ঘুম থেকে উঠেছি কমে যাবে হয়তো, কারণ সকালবেলা যেহেতু উঠি না, যে সকালবেলা হয়তো এরকম কুয়াশা থাকে মোটামুটি। বাট দেখলাম 8টার সময় যখন কমেনি, তখন কোনো কমার চান্স নেই। তাও আগের থেকে একটু অনেকটাই কম আছে, মানে গাড়ি চালাতে খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না। তারপরে এখন যাব, গিয়ে ওখানে বোনকে পিক করব, কারণ যে আন্টিটার বাড়িতে আছে বোন আর একজন আছে, তো দুজনকে পিক করবো। তারপরে ওরা তো মোটামুটি রাস্তা চেনেই, ওখান থেকে বেশিক্ষণ মতন লাগবে না, ম্যাক্সিমাম ধরো 15 মিনিটস মতন লাগবে। তো তারপরে যাই, গিয়ে ওখানে আমাদের পিকনিক স্পটটা দেখবো। আর এখান থেকে যেতে যেতে সর্ষের ক্ষেত দেখছি, আমার তো মনে হচ্ছে নেমেই একটু মানে ছবি টবি তুলি, ঠিক আছে? যাই হোক, তো ওখানে গিয়ে তারপরে দেখা। নদী দেখার লাইন, এখানে সবাই আছে পিকনিক করার, ওই জন্য ভিড়, প্রচুর লোক। গাড়িতে অলরেডি এতটা দাগ লেগে গেছে, তোমাদেরকে গিয়ে দেখাবো যখন করবো। এখন আমরা পিকনিক স্পটে গিয়ে পৌঁছাই, সবার আমাদের থেকে বেশি মাংসর বেশি টেনশন, ঠিক আছে? কেন মাংস কোথায়, ঠিক আছে? তো গিয়ে মাংসটা দিয়ে বলো তোমরা মাংস নিয়ে থাকো, আমরা গেলাম। তো এখন পিকনিক স্পটে পৌঁছানো যায়। তারপরে এখন গিয়ে দেখাও ব্রেকফাস্ট আদৌ তৈরি হয়েছে কি হয়। কাগজ এটা আমি করিনি কিছু। আমরা এখন খেজুরের রস খেচ্ছি, পিকনিক স্পটে চলে এসেছি, পিছনে পুকুর। আর ওর খুব দুঃখ যে আমি কেন ওকে বিয়েতে ডাকি, মানে বিয়েতে ওর সাথে কেন কথা বলিনি। হ্যাঁ, ও কিন্তু সেজে যাবে সুন্দর। এখন ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। ওই যে পাইপটা লাগানো ওইখানে, এখান থেকে বেবে বেবে ড্রপ 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 করে রস পড়ছে এখানটা। আমি দেখেছি কোন। আমরা এখন কোথায় যাচ্ছি তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। বাবা এই পড়ে না যাই, দেখো, দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে শেয়ার করছি আমরা কোথায় এসেছি। যেখানে যোগ যাচ্ছে মোটামুটি ওই জিনিসটাই দেখাচ্ছি। আমরা পুরো যেদিকে দু চোখ যাচ্ছে পুরো সর্ষে ফুল,
এদিক ওদিক সেদিক, কিন্তু জানিস আরেকটু মানে শীতকালে এসে একটা সবজির গাছটা থাকতে এরকম ফার্স্টেই ব্রেকফাস্ট টাইমিংটা একটু কেউ বলবি? আমরা 11টার সময় আমাদের ব্রেকফাস্ট। আই গেস এটা কচুরি আর ছোলার ডাল, ঠিক আছে? ডাল সত্যিকার ডালের মতনই হয়েছে, খেতে কেমন টেস্ট হয়েছে ঝুমুই বলতে পারি। ঝুমু একবার টেস্টটা হয়ে যাক, ঝুমু একবার, হ্যাঁ একবার টেস্টটা কর ঝুমু। তোর ফেভারিট ছোলার ডাল, আর যদি মিষ্টি হয় তাহলে তো টুবাইয়ের ফেভারিট হয়ে যাবে। মিষ্টি আছে হবেই কেন? তুই ভেবেছিলি ঘন ঘন হবে? কেমন कैसा লাগা? তার মানে বাদ বাকি লাঞ্চের খাবার আমাদের ভালো হবে, কারণ বাবার উপর হ্যাঁ আমার বিশ্বাস আছে একটু একটু। এটা বাবু কাকুর জন্য হয়েছে আজকে এই জিনিসটা। জয়নগর থেকে এত দূর থেকে এসে বাবু কাকুর জন্য, বাবু কাকুর এত স্ট্রাগলের জন্য। জয়নগরের প্রীতির কথায় আমরা এখন 300 টাকা দিয়ে ভ্যান ভাড়া করে নেচার দেখতে বেরিয়েছি। কোথায় গিয়ে পৌঁছাবো জানি না। আসলাম 50 টাকায়, আদেও সেম জায়গায় যাচ্ছি নাকি সেটাও জানি না, সবাই একটু কথা বলেছে, কিন্তু 300 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি। এদিক থেকে নাকি ফেরে ভগবান জানি কোথায় যাচ্ছি, দেখা যাক প্রীতির নেচার আমরা কত দূর দেখবো। আমরা এখান থেকে একটা টোটো নিয়েছি, ভ্যানওয়ালা আমাদের থেকে 150 টাকা ভাড়া নিয়েছে। যাই হোক, টোটো নিয়ে এখন আমরা ঘুরছি, মানে সাইট সিন করতে বেরিয়েছি। ঝুমুর ফেভারিট জায়গা দেখতে পারবো আমি বলছি। ঝুমুর ফেভারিট জায়গা হচ্ছে যেটা পুকুর পার করলে, না না পুকুর পার করলে, পুকুরটা কোনটা? ইছামতি নদী, কে ঝুমুর পুকুর বলেছে, ওটা পার করলে ঝুমুর ফেভারিট জায়গা বাংলাদেশ, যেখানে আজকে আমরা ঝুমুকে পাঠাবোই, তোকে বাংলাদেশে দেখিয়ে পাঠাবোই আমরা। জলটা ওপার করলেই বাংলাদেশ। ঝুমু বিশ্বাসই করতে পারছে না, ঝুমু বাংলাদেশে এতটা কাছে চলে এসছে। বলছে জঙ্গল টঙ্গল যা আছে জলটা পার করলে ওটা কি বাংলাদেশ? ঝুমু হ্যাঁ ওটাই বাংলাদেশ, জল পার হলেই বাংলাদেশ। জলটা তোকে পার হতেও দেবে না, গুলি করে দেবে তোকে গেলে। এটাই হলো টাকি রাজবাড়ি, যার এখন আবার টিকিট কাউন্টার করে দিয়েছে। ভিতরে আর গেলাম না, ভিতরে মনে হয় দুর্গা মায়ের মূর্তিটা দেখার মতন ছিল। যাই হোক, আমরা বাইরে থেকে ঘুরলাম, দেখলাম। বলো টিকিট কাউন্টার কবে হলো? নেক্সট স্পটে যাব। আমরা এখন ইট ভাটা দিয়ে যাচ্ছি মোহনা দেখতে। এই যে চারিদিকে ইট, তার ব্যাক ক্যামেরা অন করে ইট শোকাতে দিয়েছে এখানে। এখানে ইট শোকাতে, ওই যে ওই মাটিগুলো দিয়ে মনে ইয়ে করে তো, আর এটা সাজাই, মানে আমাদেরকে চাবি দেওয়া হয়েছে, সেটা দিয়ে আমরা তালা খুলে আমরা ভিতরে যাব। ইয়েস, যে এইখান থেকেই মাটি, এটা ভাটা, ভাটার মাটি দিয়ে হয়। This মাটি is used for making it. ব্যাস, এইখান থেকে মাটি তুলে নিয়ে তারপরে ইটগুলো বানানো হয়। আর আমরা যাচ্ছি বাংলাদেশ, ওই যে ওইটা হচ্ছে বাংলাদেশের কেয়াপাতার নৌকা। হ্যাঁ ভাই, কোথায় ছাতা? আমাদের টোটো কাকুটা গাইড করতে করতে নিয়ে যাচ্ছে, আগে আগে যাই না, শুনতে পাবো না। বাংলাদেশ পাঠাও না ঝুমু, তুই প্লিজ একবার জুম করে দেখ, তোর কাছে এত ভালো ফোন আছে। বলছো ওই ছাতাগুলো কি বাংলাদেশ? হ্যাঁ ভাই, ওটা বাংলাদেশি ছাতা। আরে ওই পাটটা পুরো বাংলাদেশ। আচ্ছা দাদা, এইটা কেয়াপাতা নৌকা, ওইটা আর 3টে নদী কোথায় মিক্স হচ্ছে? আমাদের ওই যে পিকনিক স্পটটা ওই, আর আমাদেরটা ওই সাইডে। ও আচ্ছা, ওই যে কাশ্মীরে এরকম একটা জায়গা আছে জানিস, ওই পার দিয়ে এরকম লোকগুলো স্নান করতে এরকম দেখা যায়। সন্ধ্যের পর থেকে মানে হাজার হাজার পাখি সব উড়ে চলে যায়। এটা তো অনেক দূর দেখছো। এটা কেয়াপাতা নৌকা, এই কেয়াপাতার নৌকা না, কেয়াপাতা জঙ্গল। যেখানে এইখানে দাঁড়ালাম, একটুখানি নদী পার করলে। হ্যাঁ, ওটা তো ওই সাইডে যাবে, ওই সাইডে যাবে। চলো মারা এইবার যাব ওই সাইডে, ইয়েতে উঠবে। কাকু ওই 3টে নদী মিক্স হচ্ছে, ওটা কোন জায়গাটা? এই যে মানে এই একটা ইছামতি, ওটা হচ্ছে কালিঙ্গি, আর এটা হচ্ছে বিকাধরি। এটা ইছামতি, ওটা কালিঙ্গি, এটা এই সাইডে ঢুকে গিয়েছে একটা। আর ওটা কি বললে?
এটা বিদ্যাধরী, এটা কালিঙ্গি। আর এই যে এই পয়েন্টটা এটা তিন নদীর, হ্যাঁ 3 নদীর মিশ্রণ, বুঝেছি। এটার নাম হচ্ছে আপনার ইছামতি নদী। ঝুমু কোনোদিনও পাখি দেখেনি। কোথায় পিঙ্ক পাখি? ওই দেখ একটা হলুদ পাখি, ওই দেখ নিচে লাভ বার্ড, তাই তো বললাম ওই বদ্রি পাখি। এইগুলো ওপরে পাখি, এই কালারটা দেখ। হ্যাঁ ছোট ছোট গুলো বদ্রি পাখি না, এই দেখ এইগুলো বদ্রি। কোনগুলো? এখন কোথায় এসেছি প্রীতি? দেখো দেখো এই পাখিগুলো তো দেখাও। দেখেছি আমরা এসেছি মলদ্বীপে, মলদ্বীপ না মালদ্বীপ যাই হোক, এখানে ঘুরতে এসেছি। এখানে প্রথমেই বার্ডসের এখানটা এসেছি, প্রচুর পাখি আছে, বদ্রি পাখি। তোমাদেরকে পরে তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি এখানে কি কি পাখি। একটু ভাই শালিক পাখি দেখ, আর ওটা মানে ঘুঘু পাখি। ওই যে পাখির নাম ঘুঘু, ঘুঘু পাখি হয় না, আর ওটা শালিক পাখি। ওটা শালিক পাখি বাপিদা, হ্যাঁ কোয়েল পাখি। আর ওইটা শালিক পাখি, একটু ভাই শালিক পাখি। আমরা এখন ওখানে একটা বোন আমাকে চুপা চুপটা দিয়েছে খেতে। ওখানে দেখে বুঝতে পেরেছি আমি তার জন্য দিয়েছি। এখান থেকে 600 কিলোমিটার আমরা হাঁটবো না, আমরা হচ্ছে মিনি সুন্দরবনে। ওখানে গিয়ে আমরা বাঘ দেখবো, বাঘ দেখবো আমরা ওখানে গিয়ে, তোমাদের গিয়ে দেখাচ্ছি। আর একটা ওখানে আমরা এখন যাচ্ছি মিনি সুন্দরবনেও কি এরকম নিচু নিচু গাছপালা? এখানে কি আমরা কাঁকড়া তুলবো এখন, দেখ ভালো লাগছে কিন্তু। এটা হলো মিনি সুন্দরবন, যেখানে আমাদের 10 টাকা করে টিকিট লেগেছে ঢুকতে। টুবলু অনেকক্ষণ ধরে বলছিল বাঘ দেখবে, তাই আমরা টুবলাইকে বাঘ দেখাতে নিয়েছি। একটা চরমার মোটু হয়। ফাইনালি আমরা ঝুমুর ইচ্ছা পূরণ করার জন্য, বেশি দূর না অল্প একটু, বাট দেখে মনে হচ্ছে ঝুমু এটা তুই বাইনোকুলারে দেখা ঠিকঠাক দেখতে পারবি না। এই তো ট্যাংরাই আমাদের লাঞ্চের মেনু পিকনিকের ও আমাদের চিকেন, কিন্তু আমাদের মাটনের ঝোল। এটা হলো লাল শাক সবজি দিয়ে ডাল, এখানে হলো বেগুন ভাজা, ও এটার মধ্যে মানে চিংড়ি মাছ দেওয়া, হ্যাঁ। আর এটা হলো ট্যাংরা মাছের ঝাল, পার্শে মাছ, ফুলকপি আলু দিয়ে, ও স্যালাড, মাটনও আছে। এই মাছটা খেতে পারিনি। আর এটা হলো আমাদের মধ্যমগ্রাম থেকে আনা মাটন। ফাইনালি 8টা মতন, 8:30 মতন বাজে, আর আমরা বাড়ি চলে এসেছি। বিকজ আমাদের ওখানে আমরা খাওয়া দাওয়ার পর ওখানে একটা রুম নেওয়া ছিল, তো ওখানে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম সবাই মিলে। আমরা মানে সব বাচ্চা বাচ্চা মেয়েগুলো, মানে আমি, ঝুমু, প্রীতি, ওদিকে মিমি, 4 জন মিলে গেছিলাম। রুমে গিয়ে 10-15 না 20 মিনিট মতন, হয়তো 20 মিনিট নয় 30 মিনিট মতন হয়তো ছিলাম। তারপরে চোখটা একটু জাস্ট বন্ধ হয়েছে, বিকজ এক তো 6:30 উঠেছি, প্রচণ্ড টায়ার্ড, ঠিক আছে। তো উঠেছি, তারপরে ডাকছে যে চলো সবাই যাওয়ার টাইম হয়ে গেছে। অ্যান্ড দেন চলে আসলাম। এখন 8:40 মতন বাজে। রুমে এসে বসলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে, আর মনে হচ্ছে মানে শুয়ে পড়লেই ঘুম। আর ডিনারও কিছু একটা করাটার ইচ্ছা নেই। চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে পুরো পাখির বাসা হয়ে গেছে। আমারও তাই, ঝুমুরও তাই। তো যাই হোক, এখন আপাতত দেখি এখন কি করা যায়, ঘুমিয়ে পড়বো না কি করব দেখি। টুবাই আসুক, টুবাই আবার খেলতে গেছে, দেখা যাক কি হয়।